গুড মর্নিং সবাইকে, সবাই ভালো থাকবেন। মাই সিম্পল লাইফ ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। এখন বাজে 8:50। আমার রান্না প্রায় কমপ্লিট। বাচ্চাদের ইংলিশ পরীক্ষা আছে আজকে। দেখেন, একটু পটল ভাজলাম, একটু ডিমের ঝোল করে রাখলাম, একটু পোস্ত আলু করলাম। কালকে টিফিন নিয়ে যেতে চাইছিল না, আজকে বড় ছেলের আবার পাস্তা খাওয়ার ইচ্ছা গিয়েছে। অল্প করে একটু পাস্তা বানিয়ে দিলাম আর একটা করে খেজুর দিয়ে দিলাম। এর ফাঁকে একটু দেখেন ঘিও বানিয়ে রাখলাম। অনেক দিন ধরেই সরটা ছিল, বাচ্চারা তো সর খায় না, খাওয়া তো দূরের কথা, মুখে যদি সর চলে যায় দুধ সময় দুগলি দেবে। যার জন্য সরটা রেখে দিয়ে ঘি বানায়। আর ঘরের বানানো জিনিস পিওরই, ধরেন পিওর জিনিস তো টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। ওই জন্য অল্প অল্প করে যেটুকুই হয় রেখে দিই বানিয়ে। আর এই যে বাচ্চারা পড়ছে, চান টান করা হয়ে গেছে, এদের আজ ইংলিশ এক্সাম আছে। আমার রান্না প্রায় কমপ্লিট। এই আমার কিচেন। দেখাই আপনাদেরকে। ঘিটা ছাঁকবো বলে চা ছাঁকাটা শুকাতে দিয়েছি। এই দেখুন, ঘিটা ছাঁকিয়ে নিলাম। ভাবেন না যে এটা একবারের ঘি, হ্যাঁ, এটা 3বারে ঘিটা আমার ভর্তি হয়েছে। আগেকার সেই হরলিক্সের জার, কাঁচের জারে ঘি রেখে দিলে জানেন তো, যতদিন রাখবেন ততদিন থাকবে। 1-1.5 বছর, একটু কড়া করে বানানো তো 1-1.5 বছরের মতো থেকে যায়। আর এই যে এটা একটু বাড়লো, এটাই ভরে নিলাম। তারপরে এটা আবার ভর্তি করব আস্তে আস্তে। আর এই যে ইয়েটা পড়ে আছে, এটা পরে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, দিয়ে ফেলিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেছে, মুখগুলো ঢাকনাগুলো লাগিয়ে দিই। এবার ছেলে দুটোকে দুটো ভাত দিয়ে দিই, খেয়ে নিই। বাচ্চাদের ভাত রেডি করে দিলাম। একটু পোস্ত আলু আর 2 পিস পটল ভাজা দিলাম। পরীক্ষার সময় তো ডিম দিই না, কেননা আমরাও যখন ছোটো ছিলাম আমাদের পাতেও মা কোনোদিন পরীক্ষার সময় ডিম দিতেন না। জানি না কিছু হয় নাকি, কিন্তু নতুন নিয়ম আমি আর চালু করি নাই। যেমনভাবে আমরাও মানুষ হয়েছি সেরকমভাবেই আমি চাই আমার বাচ্চা দুটো মানুষ হোক। ওই জন্য পাতে আর ডিম দিলাম না, একটু সবজি দিয়েই খেয়ে চলে যা। বাচ্চাদের খাওয়া হয়ে গেল, থালা দুটো ধুয়ে নিই।
রান্নাঘরের কাজ হয়ে গেল, সব মুছামুছি করে নিলাম। বাস এবার বাচ্চা দুটোকে রেডি করব। বাচ্চাদের টিফিনগুলো ভরে দিই। চামচ, রুমাল, জলের বোতল, চেনটা খুলো, রুমালটা বার করো। চেনটা লাগিয়ে নাও। চেনটা লাগিয়ে নাও। বাচ্চারা রেডি হয়ে গিয়েছে। আমি ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।